না, ওরকম একটা ব্যাপার ছিল যে পরিপ্রেক্ষিতে আমি বলছি যে মানে এই পথটা খোলা, যদি আমার এখানে ভালো না লাগে বা আমি মনের মতো করে কাজ করতে না পারি বা আমি যেভাবে দেখতে চাই সেভাবে না হয়, তাহলে সেই পথটা তো খোলা আছেই, সেটা আমি আগে করেছি, সেটা যে কোনো সময় হতে পারে, এরকম কিছু একটা বলেছি আর কি। তার মানে আপনি মানে কোনো পদত্যাগপত্র ইস্যু করেন নাই, শুধু আপনার না 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 এই মন্তব্যটা করেছেন, যদি পথটা খোলা আছে সেই কথাটাই বলেছি, সেটা কিভাবে লিখেছে আমি জানি না। সবার কথা বলছি, আমি আমার জন্য আমার কথাই বলছি, যে কারণ আমি তো আগেও যখন আমাদের ভালো লাগেনি আমি ওই পথটাই নিয়েছি, তো এখনো সেই পথ দিতে কোনো অসুবিধা নেই। যদি আমার মনের মতো না কাজ আমার মনের মতো করে না দেখি, যেহেতু আমি যে পজিশনে আছি এখন, সেখানে আমার দায় আছে, দায়িত্বের ব্যাপার আছে। হ্যাঁ, এখন প্রশ্নটা হচ্ছে যে মানে নিউজে আসে এরকম যে প্রেসিডেন্ট আপনার সাথে দুর্ব্যবহার করেছেন, এরকম আছে। সেটা তোমরা ভেরিফাই করে দেখতে পারো। হ্যাঁ, না এটা এটুকু বলতে পারি যে হ্যাঁ একটা মন্তব্য উনি করেছিলেন আমার সামনে, অনেক লোকজনের সামনে, যেটা করা উচিত হয়নি, আমাকে নিয়ে একটা মন্তব্য উনি করেছিলেন। আচ্ছা, এখন আসছে কোথায় আসছে? আমি এখন সিলেট মার্কেট সেন্টার উইকেটে। আচ্ছা আচ্ছা। এখন হচ্ছে আমি জানি না সামনে কেউ উঠেছে কিনা, আমি নট শিওর, তাদের মনে হয় না ছাত্ররা কারো কেউ ছিল। আমি যতটুকু জানি ওখানে মিনিস্ট্রির লোকজন ছিল, আর ওখানে আমি ছিলামই না, আমি তো তখন আমি নিচে ছিলাম তখন। হ্যাঁ, না এই যে মেসেজটা যে সমন্বয়কদের উপরে যাওয়াটা আমার মনে হয় না এটা সত্যি। আমি যতটুকু জানি যে মিনিস্ট্রির লোকজন ছিল উপরে, যারা গিয়েছিল মিনিস্ট্রির লোকজন ছিল, ওরা খেলা দেখছিল উপর থেকে, তারপরে ওখানে কি হয়েছে উনি জানি, কারণ আমি ওখানে ছিলাম না। আর প্রেসিডেন্ট বক্সের ঘটনাটা সত্য কিনা আপনি জানেন কিনা? না, আমি তো প্রেসিডেন্ট বক্সে ছিলাম না, থাকলে তো না, নিশ্চয়ই কিছু হয়েছে পরে, যেহেতু এটা আলাপ আলোচনা হয়েছে, নিশ্চয়ই কিছু একটা হয়েছে, বাট কি হয়েছে এটা তো আমি সেভাবে বলতে পারবো না, কারণ আমি নিজে উপস্থিত ছিলাম না। সে বলার মধ্যে জিনিসটা হচ্ছে যে একটা উদ্দেশ্য নিয়ে যেখানে আসা, এটা তো শুধু বোর্ড ডিরেক্টর হয়ে গেলাম সেটা সে কারণে এখানে আসা না। সো যেভাবে দেখতে চাই, যেভাবে কাজ হলে সামনে ছবিটা সুন্দর হবে, সেভাবে যদি হয় তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সেভাবে না হলে তো অবজারভেশন থাকবেই। ব্যাপারটা সেখানে আসলে। স্যার, আপনি বলেছিলেন যে একটা মন্তব্য করেছেন প্রেসিডেন্ট, সে মন্তব্যটা কি ওই যে ওই দিনের ঘটনা, যেদিন ওনার সাথে ওই ঘটনাটা ঘটেছিল, না আগের আর কি? না, বিশেষ করে ওই দিনকার যে মন্তব্যটা, সেটার কথাই আমাকে বলা হয়েছিল যে এরকম একটা মন্তব্য করেছে কিনা, এবং সেটাতে আমি কেমন ফিল করেছি সেই পরিপ্রেক্ষিতেই আজকে এই কথাটা এসছে। তার মানে যে আগেকার কোনো ঘটনা না, যে মানে স্পেসিফিক ওই অনেক আগের ঘটনা, এটা তো মানে গত কিছুদিন আগেকারই ঘটনা। বিপিএল যেদিন শুরু হয় উদ্বোধনী ম্যাচ সেদিন? হ্যাঁ, ঘটনাটা হ্যাঁ সেদিনের। হ্যাঁ, আমি এক্সপেক্ট করি না আর কি, আমি এক্সপেক্ট করি না কথাবার্তা ইন পাবলিক, সবার সামনে এরকম কথাবার্তা আমি এক্সপেক্ট করি না, যদি আমি এটা তখন সেভাবে করি না। কিন্তু এখন যেহেতু আমাকে প্রশ্নটা করা হয়েছে, আমি জানি না যারা প্রশ্ন করছে তারা কিভাবে জানে বা কেমন করে জানে, বাট যেহেতু প্রশ্নটা করেছি সেই জন্য আমাকে উত্তরটা দিতে হয়েছে আর কি। আমি জানিও না যে প্রেসিডেন্টের উপরে কে গেছে না গেছে, আমি উপরেই ছিলাম, আমি তো পুরোটা সময় নিচেই ছিলাম আমার রুমে। তাহলে আপনার ওই মন্তব্যটা উনি কোন কিসের প্রেক্ষিতে করেছে? কোনো উদ্দেশ্য নিয়েই বলেছে। আচ্ছা, মানে সে মন্তব্য কিসের প্রেক্ষিতে করলো আর কি? আমরা তো মন্তব্যটা জানতে চাই না, মানে কেন করলো সেটা? সেটা না, সেটা তো যে মন্তব্য করেছে সেই ভালো বলতে পারবে, সেটা তো আমি বলতে পারবো না কারণ কিসের পরিপ্রেক্ষিতে করেছে। বাট ঘটনাতে একটা এই যে সিকোয়েন্স থাকে আর কি।